বা এই সাইডটা যদি থাকে ফরেস্টে থাকে, আইসের তো আমাদের কোনো নাই, তাহলে আইস ক্লাসে রাখলে এডিশনাল ট্রেনিং এগুলোর জন্য অবজারভেশন খায়। তো এই আইস নোটেশনটা না থাকাই ভালো। আর যদি থাকে, আমি ইউরোপে যাও, আইসটা কিসের জন্য? আমরা যখন আর্কটিক আর অ্যান্টার্কটিক ওই যে পোলার রিজিয়নে যাই, ইউনিক্সের জাহাজগুলো হয়তো ওইদিকে যে ট্যাঙ্ক ক্লিনিং করে, তো সেই ক্ষেত্রে এটা তো থাকবেই। বাট যেগুলো আমাদের যেটা যে নর্মাল ট্রেডে এইদিকে থাকে, এটা আইস নোটেশনটা আননেসেসারি না রাখা ডিলিট করে ফেলাই ভালো, কারণ আননেসেসারি অবজারভেশন আসে। তারপর হচ্ছে ক্লাস স্ট্যাটাস রিপোর্টটা, এইটার রিকোয়ারমেন্টটা কি? আমি সবাইকে এই জায়গায় এই তোমরা এদিকে একটু মনোযোগ দিও, হ্যাঁ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস স্ট্যাটাস রিপোর্ট আমরা সবাই জানি। ক্লাস স্ট্যাটাস রিপোর্ট কি জুনিয়র র্যাঙ্করা, সিনিয়র র্যাঙ্ক তো সবাই জানে, কিন্তু কাজটা কি সেটা এই জায়গায় যারা আসছে তারা হয়তো জানে, কিন্তু যারা আসছে না তাদের মধ্যে অনেকেই জানে না। ক্লাস স্ট্যাটাস রিপোর্ট খালি চাই একটা, যা আসছে এই অফিস থেকে যে ক্লাস স্ট্যাটাস রিপোর্টটা পাঠান। কি এটা লেটেস্ট ক্লাস স্ট্যাটাস রিপোর্ট আমার কাছে আছে, কিন্তু এটার ভিতরে কি আছে, কি করতে হবে সেইটাই জানি না। এই ক্লাস স্ট্যাটাস রিপোর্টটা কি? এটাও একটা প্রসেস। ওই যে বললো না 3টা অবজারভেশন, একটা হলো যে হিউম্যান এলিমেন্ট, একটা হলো প্রসেস, আর একটা হলো হার্ডওয়্যার। এখন এই প্রসেসের মধ্যে আমি এসএমএস বলছি না, এসএমএসও আছে, ক্লাসের রুলস রেগুলেশন আছে, ডকুমেন্টস আছে, ফ্ল্যাগের রুলস রেগুলেশন ডকুমেন্ট, মানে যত বইপত্র আছে যেগুলো রুলস রেগুলেশন কভার করে, এইগুলো হলো যে প্রসিজার। এই ক্লাস স্ট্যাটাস রিপোর্ট পাওয়ার পরে আমি দেখব এই ক্লাস স্ট্যাটাস রিপোর্টে কোনো কন্ডিশন আছে কিনা, কোনো রিকমেন্ডেশন আছে কিনা। সিএসএম আইটেমগুলো, যারা ইঞ্জিনিয়ার আসছে এই জায়গায়, কেউ ইঞ্জিনিয়ার আসে নাই? ইঞ্জিনিয়ার আছে। তো সিএসএম আইটেমগুলো আমরা দেখি যে ক্লাস স্ট্যাটাস রিপোর্ট কিন্তু মান্থলি পাঠানো নিয়ম অফিস থেকে, বাট ইন্সপেকশনের 15 দিনের বেশি যেন না হয়, এর পরে পাঠাইতে হবে, মানে 14 দিন 13 দিন যাই হয়, 15 দিনের বেশি হলে এটাকে অবজারভেশন দিবে। তো এটাকে পাঠানো কি রিসেন্ট অপারেশন গুলো সবগুলো এটাতে আছে, ক্লাস থেকে যদি কোনো ব্যারিয়ার থেকে বার থেকে এই জায়গায় লেখা থাকে, এটাতে রেকর্ড থাকে। এখন ইঞ্জিনিয়াররা কি করে, সিএসএম আইটেম নিয়ে কোনো খবর নাই, এই ক্লাস স্ট্যাটাস রিপোর্ট তো অফিস থেকে যাচ্ছে, যখন অ্যানুয়াল সার্ভে অথবা ইন্টারমিডিয়েট সার্ভে অথবা রিনিউয়াল করায়, তখন দেখা যায় ওই সিএসএম আইটেম একটাও কাজ করে নাই। এখন ইন্সপেকশন যেদিন ইন্সপেক্টর যদি বলে যে সিএসএম আইটেমটা এক্সপায়ার হচ্ছে, সাথে সাথে কি সিএসএম আইটেম এই যে মেশিনারিজ এগুলো খুলে সার্ভে করানো বা করানো কি সম্ভব না। তাহলে আবার আরেকটা ইন্সপেকশন করাইতে হবে, আবার সার্ভেয়ার পাঠাইতে হবে। তাইলে কার খরচ হচ্ছে? এই সার্ভেয়ার যে আবার যাবে, এডিশনাল কস্ট। কার কস্ট? ওনারের কস্ট। তাহলে ওনার এই ম্যানেজারকে রাখবে, ম্যানেজার রাখুক ম্যানেজারকে, কিন্তু ম্যানেজারকে এই ক্রুকে রাখবে, এই চিফ ইঞ্জিনিয়ারকে রাখবে, সেকেন্ড ইঞ্জিনিয়ারকে রাখবে। তার জন্য আমাদের জাহাজে যে ডকুমেন্টসটা চায় যে আমি লেটেস্ট ডকুমেন্টসটা পড়তে হবে, এটাতে কি আছে। যদি এই জায়গায় দেখা যায় যে কোনো সার্টিফিকেট শর্ট টার্ম থাকে, আমি অফিসে অনেকে ব্যস্ত থাকে, অনেকে আবার অন্য কাজে এঙ্গেজ থাকে, যে শর্ট টার্মের সার্টিফিকেট কোনটা হয় হয়তো খেয়াল নাই, কিন্তু মাস্টার যদি এটাকে একটু রিভিউ করে, শর্ট টার্ম একটা সার্টিফিকেট আছে, শর্ট টার্ম দিছে কেন, হয়তো কোনো ডিফেক্ট ছিল, ওই ডিফেক্টটাও লাইনে এসে পড়তেছে, ফ্ল্যাগের ডিসপেনশন হলে ফ্ল্যাগকে ডাকাইলো, ক্লাসকে ডাকাইলো, এরপর ক্লোজ করলো, শর্ট টার্মটা লং টার্মের হয়ে যাবে, তখন আর অবজারভেশনটা থাকে না। এই যে ক্লাস স্ট্যাটাস রিপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট, এবং সব ইন্সপেক্টর যাইয়েই প্রথমে এই জিনিসগুলো চাইবে। এটা কখন চাইবে আমি পরে আসতেছি। এটা হলো যে চ্যাপ্টার 1-এ এই 3টা জিনিস কমন, এই 3টার একটা অবজারভেশন আইসা পরে ক্লাস স্ট্যাটাস রিপোর্ট থেকে কিন্তু একটা কমন অবজারভেশন আসে যে কন্ডিশন আছে, অথবা সিএসএম আইটেম ওভারডিউ হয়ে আছে, হ্যাঁ, জাহাজে ওভারডিউ জব আছে, ওভারডিউ সার্টিফিকেট আছে, এটা থেকে আসে। আইস না, আইস নোটেশন আছে, বাট এই জায়গায় এই অফিসাররা আইস নেভিগেশন অথবা আইস এরিয়াতে জাহাজ চালানোর জন্য সেই ট্রেনিং গুলা নাই, বুঝতে বুঝছো? কারণ তোমাকে পাঠাই দিলাম আইস এরিয়াতে, তোমাদের এই যে পিপিই গুলা নাই। ঠান্ডা কেমন হবে আইস এরিয়াতে বলো? শুধু -4-এ আইস হয় এইটা না, ওই জায়গায় -20। আমাদের বাঙালি 15 ডিগ্রি, +15 ডিগ্রি হলে কিন্তু কাপাকাপি, তাই না? +15 হলে কাপাকাপি। আমার জাহাজ ইউরোপে গেছে, 15-তে এরা বাইরে না, কাজ করতে পারবো না, হ্যাজ ক্লিনিং পারবো না। তাদেরকে ম্যানেজ করা যে কত টাফ। এখন যদি ট্রেন্ড আপ না হয় এবং অফিস থেকে যদি পিপিই গুলা না দেয়, তো আইস নোটেশন আছে কিন্তু অফিস থেকে পিপিই দেয় নাই,
তোমার জাহাজ যে কোনো সময় আইসে যেতে হবে, এগুলো তোমাকে স্টকে রাখতে হবে, ট্রেনিং করাইতে হবে। হ্যাঁ সেটাই, হ্যাঁ যত মানে 25টা কোশ্চেন আছে, পিপি থেকে শুরু করে ট্রেনিং, কিভাবে আইস নেভিগেশন হবে, কিভাবে এলএসএ এফএফএ ইকুইপমেন্ট মেনটেন করতে হবে, সাবজিরো টেম্পারেচার, তোমার দেখা যায় ফোম আইস হয়ে গেছে, আগুন লাগছে, ফোম তুমি ব্রাস্ট করতে পারছো না, মেশিনারি চালাইতে পারতেছো না, লাইফ বোর্ড চালাইতে পারবে না, লাইফ বোর্ডের জন্য গ্রেড অয়েলের গ্রেডটা আছে, লাইনগুলা ফায়ার লাইনগুলা চক হয়ে যায়, ফাইটা যায়। হ্যাঁ এই যে জিনিসগুলো, এগুলো ট্রেন আপ করতে হবে। এটা নিয়ে আমি আরো 2 ঘন্টা কথা বলতে পারবো, আমি ওইটাতে আর যাচ্ছি না। কিন্তু আইস নোটেশন যখন থাকবে, আমাকে আইসের ট্রেনিং করতে হবে এবং কিভাবে এলএসএ এফএফএ গুলো মেনটেন করতে হবে, আমার পিপি কি কি মেনটেন করতে হবে। আমাকে ক্যাপ্টেনকে যখন বলে যে জাহাজ যাবে ওই ধরো প্রিমর্স বা সেন্ট পিটারবার্গ, ওদিকে চলে যাবে, কিন্তু আমার পিপি আছে কিনা আমাকে আমারটা দেখতে হবে। আমি অফিস থেকে তো বলবো, তোমরা আমাকে বলতে হবে। আমি বুঝতে পারছি, এর জন্যই তো এটাই বলে টিম ওয়ার্ক। এখন আমার জাহাজ ওই জায়গায় যায় বলো যে শীতে যাইতে পারতেছে না, তাহলে অফিস মানে জাহাজটা ওই জায়গায় যায় অফার হয়ে যাবে, তখন অনেক হায়ার লস হয়ে যাবে, তাই না? আবার ডাইভার্ট করে আসতে হবে উইদাউট লোডিং দ্য কার্গো। এটা যেন না হয়, এর জন্য প্ল্যানিংটা। হ্যাঁ আচ্ছা, এবার আমি চ্যাপ্টার 2 তে যাই। আরেকটা এই জায়গায় অ্যারাউন্ড 20% এই জায়গায় কিন্তু এই অবজারভেশন গুলো কন্ট্রোলে আসবে কেমনে? মাস্টারের কনফিডেন্স। আমি দেখেছি আমাদের অনেক সিনিয়র, আমার থেকে ডাবল ব্যাচ, হ্যাঁ সিনিয়র এবং ইমিডিয়েট সিনিয়রও আছে, সবই আছে, ডকুমেন্টস প্রিপারেশন ভেরি পোর। এখন আমি সিনিয়রকে কিভাবে বললাম পোর? আমাকে বলতে হবে, আমাকে সামনেও বলতে হয়েছে যে ডকুমেন্টস সেভাবে কেন, কি করছে, নাম বলবো না, আমি জাস্ট এমনি বললাম যে সিনিয়ররা, জুনিয়ররা তো করবেই, ভুল করবে, কিন্তু সিনিয়র তো এক্সপার্ট, তারা তো অনেক ইন্সপেকশন পাইছে, কি করতেছে। আমরা এই জায়গায় আগে হলো যে এই ডকুমেন্টস এই চ্যাপ্টারটাতে ফার্স্ট ইমপ্রেশনটা কিভাবে গ্রো করব, ফার্স্ট ইমপ্রেশনটাতে আমরা যাই। প্রথমে হলো যে সবগুলো অ্যাপ্রুভ ডকুমেন্টস আমরা একটা স্পটে নিয়ে আসবো, যে জায়গায় ইন্সপেক্টর বসবে। সে যদি আমাকে বলে যে ক্যাপ্টেন এই বইটা এই সার্টিফিকেট দেওয়া যায়, আমি যেন ইনস্ট্যান্টলি দেখাইতে পারি, ক্যাপ্টেন ওই ম্যানুয়ালটা দেখাও, আমি যেন ইনস্ট্যান্টলি দেখাইতে পারি। এখন আমাদের ক্যাপ্টেন সাহেবদের যে অ্যাটিটিউড বা চিফ ইঞ্জিনিয়ার সাহেবদের যে অ্যাটিটিউড, আমরা কি করি, আমরা ডিপেন্ডেন্ট টু থার্ড মেট, সেকেন্ড মেট, থার্ড অফিসার, ফোর্থ ইঞ্জিনিয়ার। ইন্সপেক্টরের সামনে আমি ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার বসে আছি, 2 জন দরজাতে দাঁড়িয়ে আছে, এইটা একটা ব্যাড ইমপ্রেশন। ব্যাড ইমপ্রেশন কেন? যে ওর উপরে ডিপেন্ডেন্ট। চিফ ইঞ্জিনিয়ারকে বলছে চিফ ইঞ্জিনিয়ারটা দেখাবে, থার্ড অফিসারকে বলছে থার্ড অফিসারটা দেখাবে, ক্যাপ্টেনকে বলছে ক্যাপ্টেনের জিনিস দেখাবে। এন্ড ক্যাপ্টেন যদি 2 জন অফিসারকে এঙ্গেজ করে রাখে, অপারেশন দেখবে কে? অ্যাক্সিডেন্ট হবে না, ইনসিডেন্ট হবে না? ওর ওয়ার্ক এন্ড রেস্ট আওয়ার কি ওই কমপ্লাই করতে পারবে না। ক্যাপ্টেন কিন্তু 8 ঘন্টায় কাজ করতেছি, আমি আমার কথা বলি, আমি ক্যাপ্টেন, অন্যকে বললাম না, আমি কিন্তু 8 ঘন্টা কাজ করতেছি, আমার অফিসার কিন্তু 16 ঘন্টা, 24 ঘন্টাও চলতেছে, তাহলে তো আমি কমপ্লাই করতেছি না, পারি না। নকল করে আমরা ওয়ার্ক এন্ড রেস্ট আওয়ার আপডেট করি, তখন এই ভুল মানে নকল করতে গেলেই কিন্তু ধরা, কিন্তু অ্যাকুরেট যদি করি সমস্যা হয় না। এর জন্য সবগুলো অ্যাপ্রুভড ম্যানুয়াল অথবা যদি সে লিস্ট দেয়, এগুলাকে একটা সাইডে আমি রেখে দিব, লিস্ট ওয়াইজ, এদিক সেদিক না, লিস্টে যেভাবে আছে সেভাবে। এর মধ্যে কি ভুল হয় সব আনার পরেও যখন বলে যে আমি এই সাইবার সিকিউরিটি প্ল্যানটা দেখতে চাই, সাইবার সিকিউরিটি প্ল্যান আসছে না, নতুন করে আসছে না, এটা এসএমএস এরই পার্ট, সে সাইবার সিকিউরিটি প্ল্যান তো দেখাইতে পারে না। আচ্ছা সাইবার সিকিউরিটির যে পলিসিটা কোথায়? দেখাইতে পারে না কেন? সে এসএমএস ধরেই নাই, আমি বুঝতে পারছি। এরপরে বলে যে কোভিড ম্যানেজমেন্ট প্ল্যানটা দেখাও, কারণ নতুন যেগুলো আসছে সেইগুলা নিয়ে, এমন দেখো না বাংলাদেশে কয়েকটা এক্সপ্লোশন হয়েছে না, এখন কিন্তু যত পরীক্ষাতে যাবা কেন এক্সপ্লোশনটা হয়েছে কোয়েশ্চেন করবে না? এই নতুন যেগুলো আসে, এর জন্যই আমরা নতুন চেকলিস্ট আসলে নতুন জিনিসগুলো ভালো করে পড়তে হবে, পরে এগুলা কালেক্ট করে নিতে হবে। পুরানটা সে ধরবে না, সে কিন্তু নতুনটাকেই ফোকাস করবে। তাহলে আমার টেকনিক হলো যে নতুন জিনিসটা যেন অবজারভেশন না আসে, তাহলে নতুন কি আছে এই জিনিসগুলো আগে আমার কন্ট্রোলে রাখবো। তারপরে দেখা যায় মোরিং ম্যানেজমেন্ট প্ল্যান আর লাইন ম্যানেজমেন্ট প্ল্যান। এই যে ডেকের জন্য আমি বলতেছি, কোনো খবর নাই, ক্যাপ্টেন আমার জাহাজ কত বছর ধরে ইন্সপেকশন হইতেছে, নতুন এক ক্যাপ্টেন গেল বলে যে লাইন ম্যানেজমেন্ট প্ল্যান কোথায়, জাহাজে নাই, এতদিন ইন্সপেকশন করে আসছি না আমি। এই যে জিনিসগুলো নাই কেন? একটা স্পেয়ার পার্টস
সাপ্লাই দিছি $20,000 স্পেয়ার পার্টস, 3 দিন পরে নাই। নাই কেন? এই যে আমাদের টিম ওয়ার্ক, আমাদের অ্যাটিটিউড, আমাদের যে কমার্শিয়াল অ্যাটিটিউড গুলা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে একজনে বকা দিছে, একজনে স্পেয়ার ফেলে দিছি। আমাকে একজনে টালটু দিছে, এর জন্য ওই ম্যানুয়াল ফেলে দিছি। আমাকে একজনে টালটু দিছে, পাসপোর্ট ফেলে দিছি। এইগুলো কিন্তু বিরাট ডেঞ্জার। একজনে 10 জনে ভাত খাচ্ছি, 10 জনের ভাতটাকে মেরে দিচ্ছি আমরা। এই জনের জন্য আমার বাংলাদেশে ঠিক আছে, বাংলাদেশি ওনারও কিন্তু এখন চাচ্ছে, আমি ওনারদের সাথে জড়িত অনেক কিছুতে, রুলস রেগুলেশন বা এই অপারেশন এগুলাতে দেখলাম যে আমাদের বাংলাদেশের অফিসার ক্রুদেরকে নিয়ে তারা কিন্তু আসলে আমার জন্য খারাপ লাগে, হ্যাপি না। কারণ তারা কথায় কথায় মিউটিনিতে, কথায় কথায় এসে বলে যে কাজ করবো না, কথায় কথায় বলে যে এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এটা ফেলে দিচ্ছে, ওইটা ফেলে দিচ্ছে, মারামারি করতেছে। তারপরে গ্রুপিং, এই ড্যাক ইঞ্জিন, এগুলো লেগেই আছে। তো এখন আমরা অফিসে বসে তো এগুলো শেষ করতে পারি না। এই যদি একটা জাহাজে গ্রুপিং থাকে আর এগুলা টিম ওয়ার্ক না থাকে, কোনোদিন কোনো ইন্সপেকশন শেষ করে আসা যাবে না। এর জন্য এটা ইন্সপেকশনের অ্যাপার্ট ফ্রম দা এই ওয়ার্কশপ, আমি বলবো যে জাহাজে কোনো, আমরা সবাই ভাই ভাই, একই ফ্যামিলির লোক। আমরা 4 মাসের জন্য চাকরি করতে যাই, আমরা এই 4 মাস পরে, 4 বছর, ইভেন 10 বছর পরে হয়তো না দেখতে পারি, কিন্তু আমাকে মনে রাখার জন্য একটা ওয়ার্ড বা একটা অ্যাক্টিভিটি যথেষ্ট, যেটা আমি আমার ব্যাড ইন্টেনশন বা ব্যাড বিহেভিয়ার, আমি কখনো যদি বলে যে এমনকে চিনি হয়তো এইরকম, কিন্তু ভালো কাজটা করলেও তাকে স্মরণে রাখবে, কিন্তু অন্যভাবে। এর জন্য আমরা যেন সবাই টিম ওয়ার্কে কাজ করি, একে অপরকে সাহায্য সহযোগিতা করি। কেউ যদি ভুল করে তাকে শিখাই, আমি যদি জানি, না হলেও অন্যের থেকে জেনে হলেও শিখাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের পারফরমেন্স বাড়বে এবং বাংলাদেশি ক্রুদের ডিমান্ড আরো উপরে যাবে। আচ্ছা, ক্যাপ্টেনের আরেকটা জিনিস হলো যে তাকে যদি বলে যে হ্যাঁ এই ড্রিলটা কখন হয়েছে, সে ওই ইশারাতে থার্ড ম্যাট, ওদিক দিয়ে ইশারাতে সেকেন্ড ম্যাট, বলে যে ওই যে কি বলে লাস্ট উইকলি আপডেটটা কখন হয়েছে, তো সে ওই সেকেন্ড ম্যাট। এখন আমার যে এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ক্যাপ্টেন ছিলাম, এক চিফ অফিসারকে বলছে যে এই ট্যাঙ্ক ক্লিনিং প্ল্যানটা দেখাও। সে এই ক্যাডেট নিয়ে আসো, ক্যাডেট নিয়ে আসো, ইন্সপেক্টর দেখছে জিনিসটা, আবার বলছে আচ্ছা ঠিক আছে স্পেস এন্ট্রিটা দেখাও। এই তুমি ক্যাডেট নিয়ে আসো, মানে সে নিজে করতেছে না, সব করতেছে ক্যাডেট। ইন্সপেকশন মানে এই চেকলিস্ট গুলো ফিল আপ করতেছে ক্যাডেট, সবগুলো ক্যাডেট কোথায় রাখছে ক্যাডেটই জানে, চিফ অফিসার জানে না। তাইলে এই চিফ অফিসার কি কমপ্লায়েন্ট চিফ অফিসার? তাহলে ইন্সপেক্টর কিভাবে নিল? এই জায়গায় একটা চিফ অফিসারের জন্য সিসিআর ইন্সপেকশনে যে ব্যাড ইমপ্রেশন তৈরি হলো না, এরপরে চিফ অফিসারকে খুঁচাইতে খুঁচাইতে একেবারে নিচে নিয়ে যাবে, নিচে নিয়ে যে এমন এক অবজারভেশন দিবে সে আর চাকরি করতে হবে না, তাকে তো নামাইতে হবে, না নামাইলে তো এই চার্টার জাহাজকে অ্যাকসেপ্ট করবে না। আমি বুঝাতে পারছি? এর জন্য ক্যাডেটের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আমাদের চিফ অফিসাররা বেশি ক্যাডেটের উপরে ডিপেন্ডেন্ট, ক্যাডেট না দিলে কাজ করে না। অনেকে আছে খুবই ডাইনামিক, নিজে নিজে কাজ করে, ক্যাডেট লাগে না, ক্যাডেট ছাড়াই কাজ করতে হবে। ক্যাডেট তো কোনো অফিসার না, অফিসার সে অনেক ভুল করবে, ভুল করতে করতে সে অফিসার হবে। তাকে দিয়ে যদি আমি তাকে এনক্লোজ স্পেসের ভিতরে পাঠাই দিই, তাকে দিয়ে ডকুমেন্টস করি, এটা কোনো কমপ্লেইন কিছু হলো না। তো এর জন্য আমাকে যতগুলো সায়ারের সবগুলো চেকলিস্ট পড়লে আমি জানি যে কোথায় কোন ডেটটা চাইছে, ওই ডেটটার একটা আমরা সবসময় কি করতাম, একটা এক্সেল শিটে ডেটগুলো ফিল আপ করে রেখে দিতাম। আমি যখন মাস্টার ছিলাম আমার ক্ষেত্রে কি করতাম, আমি ক্রু ম্যাট্রিক্স, এই যে ক্লাস স্ট্যাটাস রিপোর্ট, শিপ পার্টিকুলার্স, তারপরে এই যে কি বলে এই আরো কি আছে সার্টিফিকেটের ইন্ডেক্সটা, হ্যাঁ কোনটা এক্সপায়ারি, কোনটা কখন ইস্যু হয়েছে, অ্যানুয়ালটা, এগুলো সব রেডি করে ইভেন সেফটি কমিটি, লাস্ট সেফটি কমিটি মিটিং, নিয়ার মিস, রিস্ক অ্যাসেসমেন্ট গুলা আমি সামনে রেখে দিতাম। কেন রাখতাম? সেফটি কমিটি মিটিংটা কেন রাখছি, সে যদি তাকে পুরো ফাইলটা নিয়ে আসি, সে একটা উল্টাবে, আবার আরেকটা উল্টাবে, সে দেখে আছে র্যান্ডম 10 নাম্বারে যাই, সে যে 10 নাম্বারটাতে কিন্তু ভুল বের করে ফেলবে। আমি চাই যে লাস্ট দুইটা যে কোনো চেকলিস্ট লাস্ট দুইটা ভালো করে চেক করব, করে দুইটাকে আমি সামনে আয়না রাখবো, সবগুলোর সাথে না। যদি সে এরপরে চাই যে না এর আগেরটা, তখন আনতে পারি, কিন্তু আমার সময় যদি কম থাকে আমি লাস্ট দুইটা হলো চেক করব। রাখার উদ্দেশ্যটা হলো সে একটা দেখবে, দুইটা দেখবে, এরপরে আর দেখবে না, আর তো নাই এই জায়গায়, থাকলে না দেখতো। এই ক্ষেত্রে কিন্তু অনেকটা অবজারভেশন কম হয়। যেমন সেফটি কমিটি মিটিং এ যে অফিসের রিভিউ আছে কিনা, অফিসের কমেন্টস আছে কিনা, দেখা যায় 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, 3 নাম্বার আছে কিনা। আবার দেখা যায় যে মাস্টাররা তো আমরা খুব চালাক, চিফ অফিসাররা একই কমেন্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, এইটা হবে না, ঘুরাইতে হবে। আমি যদি কাজ, আমার এত বড় সেফটি কমিটি মিটিং রিপোর্ট হওয়ার দরকার নাই, আমি 2টা পেজে করি, যেটা অ্যাকচুয়ালি আমি কাজ করতেছি, যেই ট্রেনিংটা করাইতেছি, যেটা করতেছি। সেফটি কমিটি মিটিং এ বলে যে দেয় নাই,
রিকুইজিশন সাপ্লাই দেন, ওইগুলো পরে, আগে সেফটি রিলেটেড জিনিসগুলো হাইলাইট করতে হবে। আমি বুঝতে পারছি। মেইন কথা, মুদ্রা কথা হলো যে লাস্ট যেই কোনো দুইটা অপারেশনের চেকলিস্ট অথবা ফর্ম আমি কমপ্লিট করে ভালো করে চেক করে, আমার যেহেতু সময় নাই আমি সামনে নিয়ে আসব। এর মধ্যে বেসিক হলো যে এই 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 যে রিস্ক অ্যাসেসমেন্ট, তারপর হলো যে সেফটি কমিটি মিটিং, নিয়ার মিস রিপোর্ট, ইন্টারনাল অডিটটা হইতে পারে, ইন্টারনাল অডিট লাস্ট বিটা না একটা, এটা যেটা আসে, এই তিনটা জিনিস সামনে রাখলে সে কিন্তু অলরেডি ডেটগুলো পেয়ে গেছে। এই জায়গায় আমার এই যে কি বলে ক্লাস স্ট্যাটাস রিপোর্ট থেকেও দেখতেছে সে কিন্তু এই জায়গায় তার আধা ঘন্টা সময়, এই জায়গায় আর 1 ঘন্টা সময় সে নষ্ট করবে না, সে দ্রুত এই জায়গায় শেষ করে ফেলতে পারবে, আর ক্যাপ্টেনকেও সে ডিস্টার্ব করবে না। আমি বুঝতে পারছি। এখন কিন্তু পার্টিকুলারলি নতুন একটা কোয়েশ্চেন আসছে যে সার্টিফিকেটের ইন্ডেক্সটা, প্রথমে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে যে ইজ দা কি আর ships officers including the master familiar with the ship certifications documentation and index is updated, কেন বলছে ইন্ডেক্সটা আপডেট থাকে না? আর এই জায়গায় ক্যাপ্টেনটা কি করে, যত মানুষে গেছে পুরানা যা আছে তাই ঢুকায় রাখে, পুরানা যা আছে ওই যে এক্সপায়ার সার্টিফিকেট ও নতুন সার্টিফিকেটের পিছন দিয়ে রেখে দেয়। নট অ্যালাউড। আমার যেটা সার্টিফিকেট নতুন সেটাই থাকবে, পুরানটা আরেকটা সেপারেট ফাইলে থাকুক বা লকে থাকুক, আমার নতুন ফাইলে যেন না থাকে। নতুন সার্টিফিকেট এক্সিস্টিং সার্টিফিকেটের সাথে এইটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করে যে ক্যাপ্টেনই কিছুই দেখে না। আমি বুঝতে পারছি সার্টিফিকেটের ফাইলটা যে এটা নট অনলি মাস্টারের ফাইল, এটা চিফ ইঞ্জিনিয়ার হবে, চিফ অফিসারের হবে, যেইটা আমার ভ্যালিড সেইটাই থাকবে। এক্সপায়ার যেটা হয়েছে এটা আমি ফেলে দিব না, কারণ ওই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট কত বছর পরে করে, 5 বছর, আবার ফায়ার এক্সটিংগুইশারের জন্য 10 বছর, তাহলে আমি 10 বছরের আগের ডকুমেন্টস ফেলে দিচ্ছি। আমি ফেলবো না, আমি পুরানা জিনিসগুলোকে আরেকটা ফাইলে করে আলাদা করে রেখে দিব যে এক্সপায়ার্ড, কখনো এটা লাগতে পারে। আমার ক্ষেত্রে হয়েছে আমি ফেলে দিছিলাম, তখন ওই যে বিএ কম্প্রেসারের যে 5 ইয়ারলি হাইড্রোস্ট্যাটিক টেস্টের সার্টিফিকেট খুঁজে পাচ্ছি না, কারণ লাস্টে অ্যানুয়াল হয়েছে, এটা তো হয় রিনিউয়ালে, তখন রিনিউয়াল সার্টিফিকেট ওই যে সার্ভিস রিপোর্ট ছিল এটা ফেলে দিছি, অজান্তে ফেলে দিছি, ফেলে দেই নাই, আমি তো লকারে ঢুকে রাখছি। তখন আমি ওই জায়গা থেকে খুঁজে বের করে আইনা ওই সার্টিফিকেট দেখায় অবজারভেশন ক্লোজ করছি। যাই হোক, সার্টিফিকেটের ফাইলটা সব লেটেস্ট সার্টিফিকেট গুলো থাকবে। আমাদের মনে হয় আজান দিয়ে ফেলছে না? আচ্ছা, এই জায়গাটাতেই এইটা হলো যে ক্যাপ্টেনের ফার্স্ট ইমপ্রেশনটা, সব ডকুমেন্টস গুলো রেডি করে সে রেডি রাখবে। ইন্সপেক্টর যেন এই জায়গায় তাকে দুইটা খোঁচা না মারতে পারে, আর সেও যেন না কাঁপে, না ঘেমে যায়, কারণ সে যখন একটা সার্টিফিকেট যখন বললো যে এটা কোথায়, সেফটি কমিটি মিটিং নিয়ে আসে, সে কিন্তু ঘেমে যেতে পারে। এর জন্য একদিন আগেই সব ডকুমেন্টস গুলো ক্যাপ্টেনের কেবিনে, চিফ ইঞ্জিনিয়ার বা সেকেন্ড চিফ অফিসারের যা যা ডকুমেন্টস আছে সব এই জায়গায় থাকবে। চিফ ইঞ্জিনিয়ার ডকুমেন্ট চিফ ইঞ্জিনিয়ার কেবিনে নো, এত ওই চিফ ইঞ্জিনিয়ার কেবিনে যাবে না, এক জায়গায় থাকুক, কিন্তু চিফ ইঞ্জিনিয়ার জানা থাকবে এটা আমার ক্যাপ্টেনের কেবিনে আছে। এই জায়গায় ঘটনা ঘটে যে টেকনিক্যাল ফাইলটা, ইঞ্জিনের যে টেকনিক্যাল ফাইল সক্স আর নক্স যেটা, এটা দেখা যায় এটা হদিস নাই জাহাজে, আর এইবার ইন্সপেকশন করছি, পরের বার খুঁজে পায় না। কেন পায় না? আছে, এইটার আর খবর রাখে না। ওই যে কিছু চেঞ্জ করলে যে রেকর্ড করবে, এই রেকর্ডও রাখে না। এগুলোই কি করে, ওই যে ক্যাপ্টেনের কেবিনে গেছে পড়ে আছে, অথবা চিফ ইঞ্জিনিয়ার কেবিনে যে গেছে ক্যাপ্টেনও জানে না, কারণ থাকার কথা তো এক জায়গায়, লাগলে চিফ ইঞ্জিনিয়ার নিয়ে রেকর্ড করে হয়তো আবার রেখে দেবে। তো এই যে ডকুমেন্টসের সবগুলো আপডেটেড ডকুমেন্টস এক জায়গায় রাখবে, এইটা হলো ফার্স্ট ইমপ্রেশন ডকুমেন্টেশনের জন্য। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নামাজটা পড়ে আসি।